আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে দোলযাত্রা। কচি কাঁচা থেকে সব বয়সী মানুষরাই সামিল হয়েছেন রঙের উৎসবে। কলকাতা সহ সব ইসকন মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে হোলি উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মঠের পক্ষ থেকে ভগবত সভা, গৌড় পরিক্রমা, নগর সংকীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুর মঠে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণের নিত্য পুজোর পর সাধুরা কীর্তন সহযোগে মন্দিরগুলি প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় হবে নাম সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি ও দোল উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা, নদিয়া, মায়াপুরের শ্রী চৈতন্য মঠ, ইসকন সহ নবদ্বীপের মঠ ও মন্দিরগুলিতে সাড়ম্বরে চলছে উৎসব। কল্যাণীর ঘোষপাড়ায় সপ্তাহব্যাপী মেলার সূচনা হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। নদিয়ার মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুর ও কল্যাণী ঘোষপাড়ায় মহা ধুমধামে দোল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি শ্রী চৈতন্য দেবের 538তম আবির্ভাব তিথি যথোচিত মর্যাদায় পালন করা হয়। নবদ্বীপ, মায়াপুরে এই উপলক্ষে সকাল থেকেই চলেছে বিশেষ পুজো পাঠ ও নাম সংকীর্তন। মায়াপুর ইসকন মন্দিরে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী কল্যাণীর ঘোষপাড়ায় সতীমার দোল ও মেলা দেখতে দূর দূরান্তের বহু মানুষ এসেছেন। শান্তিপুরে হচ্ছে অজস্র গোপাল পুজো। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। ম্যানগ্রোভ রক্ষার শপথ নিয়ে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর হরেকৃষ্ণপুর গ্রামে রঙের উৎসব পালন করছেন বাসিন্দারা। ম্যানগ্রোভ বৃক্ষকে রং ও আবির দিয়ে চলছে দোল উৎসব। শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালিত হচ্ছে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি ও কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে সকালে শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। শিল্পীরা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। অন্যদিকে বর্ধমান শহরে দোল হবে আগামীকাল। রাজামল থেকে এই নিয়ম চলে আসছে। বর্ধমান রাজপরিবারের প্রথা মেনে আজ শুধুমাত্র দেবতাদের পায়ে রং দেওয়া হয়। এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব পালন না করলেও শান্তিনিকেতন ও বোলপুরের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সোনাঝুরিতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূম জেলা পুলিশের তরফে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোল ও হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, শান্তি, সম্প্রীতি, ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রঙিন হয়ে উঠুক। হাওড়ার উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক ছাত্রীরা দোল উৎসব উপলক্ষে জৈব আবির তৈরি করেছেন। গাঁদা, গোলাপ, অপরাজিতা এবং পলাশের মতো ফুলের পাপড়ি দিয়ে পরিবেশ বান্ধব এই আবির তৈরি করা হচ্ছে। রঙের উৎসবে মেতে ভোট প্রচারে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ গলফ গ্রিনে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক প্রচারাভিযানে অংশ নেন। কলকাতা দক্ষিণে মালা রায় রঙের উৎসবে মেতে ওঠেন। তিনি বলেন, দল সব ধর্মকেই সম্মান ও শ্রদ্ধা করে। যাদবপুরের সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য সাধারণ মানুষের সঙ্গে প্রচারাভিযানে যোগ দেন। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় কর্মী সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়ে জনসংযোগ করেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ সকালে সেখানে পৌঁছে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মোটরসাইকেল র্যালিতে যোগ দেন। তাকে ঘিরে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা দেয়। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, তাঁর বিপরীত দিকে কে আছেন তিনি সেসব দেখেন না। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবিয়াল তথা গীতিকার অসীম সরকার আজ সকালে কালনায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। কালনার 108 শিব মন্দিরে যাওয়ার পর কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এপ্রিলের শুরুতেই আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এর মধ্যে সিআরপিএফ আসছে 15 কোম্পানি, বিএসএফ 5 ও সিআইএসএফ 7 কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে একথা জানিয়েছে। আগেই রাজ্যে এসেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে বাহিনীর মোট সংখ্যা দাঁড়ালো 177 কোম্পানি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে অবৈধ আগ্নেয়াস্ত্র, বোমা বারুদ উদ্ধারে তৎপর হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। গত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অভিযান চালিয়ে 160টি বেআইনি আগ্নেয়াস্ত্র, 264টি গুলি, 449টি বোমা এবং 223 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 159 জনকে। এদিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত সন্ধ্যায় কোচবিহার রাজবাড়ী সংলগ্ন পার্ক থেকে অস্ত্রসহ এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দোলের আগের রাতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে 200 জনের বেশি আরোহীকে 1000 টাকা জরিমানা করেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ। কামালগাজী বারুইপুর বাইপাসে এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চলে।
ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।